নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। KM বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে, মিষ্টি দই। আর এখন দই পাততে প্রায় একদিন সময় লাগে। আমি তো বলবো একদিন সময় না দিয়ে মাত্র 10 মিনিটে এই দই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে প্যাকেট লিকুইড দুধও নিতে পারো কিংবা গুঁড়ো দুধও নিতে পারো। আমি গরুর দুধ দিয়ে যেহেতু এই দইটা বানাবো, তাই দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। দুধের ভেতরে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা ভালো করে শুকিয়ে নেব। দুধটা দেখো খুব সুন্দরভাবে উতলে উঠছে। আর যখনই এটা সর বসে যাবে তখনই আমি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে সেই সরটাকে মিশিয়ে নেব। আর দুধটা ভালো করে একটু ঘন করে নিতে হবে। দুধের ভিতরে প্রায় জল ভাবটা শুকিয়ে এসছে। আমি এবারে এইটা দুধটাকে নামিয়ে নেব। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তারপরে 1 চামচ মতো একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করব না, এটাকে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চারিদিকটা লাল হয়ে এসছে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা লাল রং ধরছে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। আর দেখো এটা এবারে খুব সুন্দর একটা লাল রং এসে গেছে। এরপরে সেই আগে থেকে জাল দেওয়া রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমরা যেহেতু মিষ্টি দই বানাচ্ছি সেই জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 500 ml গরুর দুধ জাল দিয়ে তাতে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এখানে দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই এটাকে আবার একটু জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। আর এরকমভাবে বারবার নাড়তে থাকবো যাতে দুধের সরটা না পড়ে যায়। দুধের সর পড়ার সাথে সাথে এটা ভালো করে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দুধের সরটা মিশিয়ে নিতে হবে। আমার দেখো দুধটা জাল দিয়ে কত সুন্দর একটা কালার এসছে। আর এই ক্যারামেল করার জন্য এই দুধের কালারটা এত সুন্দর এসছে। আর এটা খেতেও খুব সুন্দর হয়। দেখো খুব সুন্দর ঘন হয়ে এসছে। আমি এবারে এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে তারপরে আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। এরপর একটা পাত্রে সেই দুধটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছি দুধটা হালকা ঈষৎ উষ্ণ গরম আছে। এরকম সময়ে আমি দেখো 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা নিয়ে আমি এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই সময় দুধটা যদি খুব গরম থাকে তাহলে এই টক দই দেওয়ার কারণে দুধটা কেটে যেতে পারে। সেই জন্য দুধটা বন্ধুরা এই সময় খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার টক দইটা দেওয়ার কারণে দেখো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা তোমরা টক দইটা আলাদা করে একটু ফাটিয়ে নিতে পারো, কিন্তু আমি আর আলাদা করে ফাটিয়ে নিলাম না, একেবারে সরাসরি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। তারপর 2টো বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে আমি এই দুধটা সমান ভাগ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা মাটির পাত্র ব্যবহার করতে পারো। টক দইটা একটু দানা দানা আছে, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। তারপরে কড়াইতে জল দিয়ে দিয়েছি। দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিয়েছি। বাসনটা বসিয়ে দেওয়ার পরে তার উপরে ওই বাটিটা দিয়ে দিলাম। দুধের বাটিটা দেওয়ার পরে 2টো খাতার পেজ নিয়ে নিয়েছিলাম, সেই পেজটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটা পাত্র দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এটাকে 10 মিনিটের জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট জাল দেওয়ার পরে আমি এটা খুলে তোমাদের দেখাবো কত সুন্দর দইটা বসেছে। দেখো কত সুন্দর দই বসছে। এবার সেইটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটুও নড়ছে না। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আর এটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখো দইটা দেখতে একদম দোকানের মতো মিষ্টি দইয়ের মতো হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা দেখো একটু দইয়ের বাটিতে কোনো জল ভাব নেই। দইটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। আর বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার দই বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে সত্যি খুব ভালো হয়। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।